আচ্ছা, আজকে আমরা শিখব যে সকল শিল্পের সমস্যা বলি। এখন সকল শিল্প আমি কেন লিখেছি এখানে, কারণ এখানে যদি আমি তৈরি পোশাক শিল্প লিখি তাহলে তৈরি পোশাক শিল্পের সমস্যা বলি, যদি ঔষধ শিল্প লিখি তাহলে ঔষধ শিল্পের সমস্যা বলি, যদি লিখি বৃহৎ শিল্প তাহলে বৃহৎ শিল্পের সমস্যা বলি, মাঝারি শিল্প লিখলে মাঝারি শিল্পের সমস্যা বলি, চামড়া শিল্প লিখলে চামড়া শিল্পের সমস্যা বলি। ঠিক আছে, তাহলে আমি যে কোনো একটি শিল্প আমি যদি এখানে বসাই দিই তাহলে আমি লিখতে পারবো। তাইলে এই যে আমি 10টা পয়েন্ট লিখেছি, যে মূলধনের স্বল্পতা, কাঁচামালের অভাব, আধুনিক যন্ত্রপাতির অভাব, বিদ্যুতের ঘাটতি, দক্ষ শ্রমিকের অভাব, কারিগরি জ্ঞানের অভাব, স্বল্প মজুরি, শিক্ষার অভাব, দক্ষতার অভাব এবং প্রশিক্ষণের অভাব, এই 10টা আমি সব শিল্পের সমস্যাবলীতে উল্লেখ করতে পারবো। ঠিক আছে, এই 10টা যদি আমার মনে থাকে তাইলেই আমি লিখতে পারবো। ঠিক আছে, এখন এই শিল্পের সমস্যাবলী খুবই গুরুত্বপূর্ণ, এটা ভূগোলেও পড়ে, এটা অর্থনীতিতেও পড়ে। ঠিক আছে, এখন কিভাবে আসে যে তৈরি পোশাক শিল্পের সমস্যাবলী লেখো, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সমস্যাবলী লেখো। এখন আমি তৈরি পোশাক শিল্পের সমস্যাবলী লিখবো যে একটা জিনিস মনে রাখবা, সকল শিল্পের প্রধান সমস্যাবলী আসছে একটা, মূলধনের স্বল্পতা। এটা সব শিল্পের সমস্যাবলী। ঠিক আছে, এখন দেখো বাংলাদেশে তো আমার লিখতেছে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সমস্যা, তাইলে মূলধনের স্বল্পতা লিখলাম। এখন মূলধনের স্বল্পতা লিখে আমার দুটো লাইন লিখতে হবে যে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের প্রধান সমস্যা হচ্ছে মূলধনের স্বল্পতা, দিয়ে তুমি যা মন চায় তোমার তাই লিখে দিবা। তারপরে কি, কাঁচামালের অভাব। দেখো আমাদের কোনো শিল্প গড়ে উঠতে গেলে তো আমার প্রধান উপাদানটাই লাগে হচ্ছে কাঁচামাল। এখন কাঁচামাল যদি আমার পরিমাণ মতো না থাকে তাইলে আমার সেই সমস্যা, এই শিল্পের সমস্যাবলী সৃষ্টি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে আধুনিক যন্ত্রপাতির অভাব। দেখো তৈরি পোশাক শিল্পে যে বৃহৎ যন্ত্রপাতিগুলো লাগে, ঠিক আছে, কিংবা আধুনিক যে যন্ত্রপাতিগুলো লাগে, ঠিক আছে, সেইগুলোকে আমরা কিনতে পারি, কারণ কি আমাদের মূলধনের স্বল্পতা রয়েছে, কিনতে পারি না। তাইলে আধুনিক যন্ত্রপাতির অভাব। তারপর বিদ্যুতের ঘাটতি বর্তমান শিল্পের একটি প্রধান সমস্যা। ঠিক আছে, তারপর দক্ষ শ্রমিকের অভাব, শ্রমিক দক্ষ না। ঠিক আছে, শ্রমিক দক্ষ না বলেই তারা কর্মক্ষেত্রে নিয়োগ হতে পারে না, এখন কর্মক্ষেত্রে নিয়োগ হতে পারে না বলেই শিল্পের সমস্যা বলে সৃষ্টি হয়েছে। তারপরে কি আছে, কারিগরি জ্ঞানের অভাব। তারপরে কি আছে, স্বল্প মজুরি বলতে কি, তোমার পরিমাণ মতন মজুরি দেওয়া হয় না, এটা হচ্ছে স্বল্প মজুরি। তারপরে কি আছে, শিক্ষার অভাব। ঠিক আছে, তাহলে যারা শিল্পে যারা কর্মচারী থাকে, ঠিক আছে, তাদের শিক্ষার অভাব রয়েছে। তারপরে দক্ষতার অভাব, তারা কর্মচারীরা দক্ষ না, দক্ষতার অভাবে তারা কাজ পায় না। ঠিক আছে, যেরকম ছদ্মবেশী বেকারত্ব। ঠিক আছে, যাদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য তাদের ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। তারপরে কি আছে, প্রশিক্ষণের অভাব। তাইলে কি, যে শিল্পে যে কর্মচারীগুলো আছে, ঠিক আছে, যারা কাজ করে তাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। যেরকম তৈরি পোশাক শিল্পে তৈরি পোশাক শিল্পে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। ঠিক আছে, এখন তাদের যদি প্রশিক্ষণের অভাব থাকে তাহলে কি তারা ন্যায্য মজুরি পাবে? তাহলে এইটাও একটা শিল্পের সমস্যা বলি। ঠিক আছে, একই প্রশ্ন তোমার পরীক্ষায় বলবে যে তৈরি পোশাক শিল্পের সমস্যাবলী সমাধানের উপায় লেখো, বা যে কোনো একটা শিল্পের কথা বলে দিল যে সমস্যাবলী সমাধানের উপায়। তাহলে আমি যদি এই যে সমস্যা যে 10টা আছে, আমি এই 10টা সমস্যা যদি উল্টো করে দিই তাহলে আমার সমাধানের উপায় যে মূলধনের স্বল্পতা দূর করতে হবে, কাঁচামালের যোগান দিতে হবে, আধুনিক যন্ত্রপাতির অভাব দূর করতে হবে, বিদ্যুতের ঘাটতি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, দক্ষ শ্রমিক নিয়োগ করতে হবে, কারিগরি জ্ঞান কর্মচারীদের ভিতরে কারিগরি জ্ঞান দিতে হবে, স্বল্প মজুরি দেওয়া যাবে না। ঠিক আছে, ন্যায্য মজুরি প্রদান করতে হবে। তারপরে কি, শিক্ষা দিতে হবে, দক্ষতা প্রয়োগ করতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে। এইটা হচ্ছে সকল শিল্পের সমস্যাবলী সমাধানের উপায় হয়ে গেল। তাহলে আমি যদি একটা মনে রাখি তাহলে আমি পারবো। তাহলে এটা অর্থনীতিতেও পড়ে এবং ভূগোলেও পড়ে। যাদের এই 2টা সাবজেক্টই আছে তাদের 2টা সাবজেক্টই খুবই গুরুত্বপূর্ণ, এই 2টা প্রশ্ন। ঠিক আছে।